এই মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর একটা বিশেষ জিনিস দেখলাম, সেটা হলো অনেক রকম গণেশের মূর্তির কালেকশন, যা সত্যি চোখে পড়ার মতো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা, আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। ব্যাঙ্গালোরের ব্যস্ত শহরের মাঝে এমন একটা জায়গা থাকতে পারে যা আপনাকে মনে করিয়ে দেবে প্রাচীন স্থাপত্য আর প্রাচীন কোনো পাহাড়ি গুহার কথা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আর নগর অর্থাৎ রাজরাজেশ্বরী নগরের এক অনন্য বিস্ময় শ্রী ষণ্মুখস্বামী টেম্পলে। এই মন্দিরের চারদিকে যে বিশালাকার মুখগুলো দেখা যায়, সেগুলো মূলত পরম পূজ্য শ্রী ষণ্মুখস্বামী মহারাজের প্রতীকী রূপ। এই বিশাল মুখাকৃতিগুলো দূর থেকে দেখলেই এক অদ্ভুত ভক্তি আর প্রশান্তি মনে জাগিয়ে তোলে। ষণ্মুখ মানে হলো যার মুখ বা দৃষ্টি সামনের দিকে। এই স্থাপত্যটি বোঝায় যে ভগবান বা গুরু সর্বদা আমাদের দেখছেন এবং আমাদের রক্ষা করছেন। মন্দিরের ভেতর ঢুকলে মনে হবে একটা গুহার মধ্যে প্রবেশ করলাম। এবার বলি এই মন্দিরের ইতিহাসের কথা। গুজরাটের ভাদ্রান থেকে আসা শ্রী ষণ্মুখস্বামী মহারাজের আশীর্বাদে প্রায় 2 দশক আগে এই মন্দিরের পথ চলা শুরু হয়। 2003 থেকে 4 সালে নির্মিত এই মন্দিরটি আজ ব্যাঙ্গালোরবাসীর কাছে এক শান্তির ঠিকানা। রাজস্থানী মার্বেলের ওপর করা এখানকার প্রতিটি খোদাই করা কাজ আপনাকে মুগ্ধ করবেই। এই মন্দিরটি সৎসঙ্গ এবং সেবার উপর ভিত্তি করে চলে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারেন। মন্দিরের প্রধান লক্ষ্য হল মানুষের মনে অস্থিরতা দূর করে তাকে আধ্যাত্মিক শান্তির পথে নিয়ে যাওয়া। মন্দিরটি মূলত রাজস্থানী আর গুজরাটি স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। মন্দিরের গম্বুজ আর দেওয়ালের খোদাই করা নকশাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেকে একে ছোট অক্ষরধাম বা মাউন্ট আবুর দিলওয়ারা মন্দিরের সাথে তুলনা করেন। ষণ্মুখস্বামী মহারাজ সবসময় বিশ্বাস করতেন যে ভক্তি এবং সেবা একসাথে চলা উচিত। তাই এই মন্দিরটি কেবল পুজোর স্থান নয়, বরং শান্তি এবং ধ্যানের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি এখানে আসতে চান তবে ব্যাঙ্গালোরের পার্পেল লাইনের মেট্রো ধরে রাজরাজেশ্বরী নগর অর্থাৎ আর নগর স্টেশনে নেমে তারপর সেখান থেকে অটোতে মাত্র 10 মিনিট। আর গাড়িতে আসলে মন্দিরের নিচে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। আর সন্ধেবেলার লাইটিংস মন্দিরের সৌন্দর্য আরও দ্বিগুণ করে দেয়। তবে আমার সাজেশন অনুযায়ী এই মন্দিরে বিকেলের দিকে আসা ভালো। এই মন্দিরটা যেহেতু একটি পাহাড়ের ওপরে অবস্থিত, তাই ওপর থেকে ব্যাঙ্গালোর শহরটা দারুণ সুন্দর দেখতে লাগে। আর সূর্যাস্ত দেখতে অপূর্ব সুন্দর লাগে। সূর্যাস্তের সময় মন্দিরের ওপরে সূর্যের আলো পড়ায় সাদা মার্বেলের ওই মুখাকৃতিগুলো দেখতে দারুণ লাগে। গুরু পূর্ণিমা বা বিশেষ পুজোর দিনগুলোতে এখানে খুব ভিড় থাকে। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে 12:30 পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে 8:30 পর্যন্ত। আর আরতি হয়
সাধারণত সূর্য উদয় আর সূর্যাস্তের সাথে সময়ের মিল রেখে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন শ্রী ষণ্মুখ স্বামী মন্দিরের অসাধারণ স্থাপত্য। একজন শিল্পী হিসেবে আমার মনে হয়েছে এই মন্দিরের প্রতিটি ইট আর পাথরের ভাঁজে এক অদ্ভুত শিল্প লুকিয়ে আছে। পাহাড়ের ওপর থেকে সূর্যাস্তের সময় গোটা শহরের দৃশ্য আর তার সাথে এই মন্দির আমার খুবই ভালো লেগেছে। তাই আপনারা অবশ্যই এই মন্দির ঘুরে আসুন। এই মন্দির কিন্তু আর 5টা মন্দিরের থেকে অনেকটাই আলাদা। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। এই মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর একটা বিশেষ জিনিস দেখলাম, সেটা হলো অনেক রকম গণেশের মূর্তির কালেকশন, যা সত্যি চোখে পড়ার মতো।